তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণাম সুহিতয়াবতারাম অপার সংসার সমুদ্র সেতুম ভজো মহে ভগবত স্বরূপম। মনের প্রথম কাজ সংকল্প করা और विकल्प करा। संकल्प यदि भगवत केंद्रिक है तबे जीवनेर चरम परिणति मनुष्यदेह पावा सार्थक हलो। मन यदि विकल्पात्मक किछु जगते सृष्टि करे पंचभौतिक देह पर जन्मे निश्चित किभाबे संकल्प करते हैं और किभाबे विकल्प के रोध करे दिए भगवान स्मृतिते आनते हैं सेटी श्रील नरोत्तम दास ठाकुर महाशय बोलছেন। केन समस्त इंद्रियर राजा तो मन और राजा यदि सम्पूर्ण रूपे कृष्ण बहिर्मुख है ताहले तो 84 लक्ष जनी परिभ्रम करतेई थाके जीवात्मा। और मन यदि भगवत उन्मुखीन है ताहले जीवेर भवबंधन थेके मुक्ति निश्चित। केन प्रकृत जीवेर जीवनी शक्ति की भगवत स्मृति और भगवत स्मृति जे स्थाने नेই से स्थाने वास्तव कोनो आनंद नेই। केन मनेर शरण प्राण मधुर मधुर धाम जुगल बिलास स्मृतिसार। मनेर शरण तो प्राण की शरण करबे मन এই জড় জগতের বিষয় সম্পত্তি নেই, এই জড় জগতের কোনো ভৌতিক কোনো কিছু না সম্বন্ধিত কোনো বস্তু বা এই যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের কোনো কিছু চিন্তা করা। ওইটুকু করবে যেটুকু তার ভজন সাধনের জন্য উপকারী। বাদ বাকি সময় বা সদা সর্বক্ষণ মন ভগবান স্মৃতি করবেন, কারণ মনের বাস্তব স্মরণ হলো বা মনের প্রাণ হলো কৃষ্ণ স্মরণ। আর কি মধুর মধুর ধাম, কোন স্থান তিনি সব সময়ের জন্য স্মরণ করবেন যেখানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ লীলা করছেন। অধরম মধুরম বদনম মধুরম গমনম মধুরম সমনম মধুরম মধুরাধিপতি অখিলাম মধুরম। এই হলো বাস্তব মধুর মধুর স্মৃতি ব্যক্তি और समस्त কিছু চরম रसबोई आनंद তিনি। এই স্থানকে যিনি সদা সর্বক্ষণে স্মরণ করেন যেখানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ নিত্য তার প্রিয় ভক্তদের সঙ্গে বিহার করেন, সেই স্থানে স্মরণ করাই হলো জীবের চরম ধর্ম। তাই বলছেন ওই স্থানকে স্মরণ করো যে স্থান অনাদি অনন্তকাল ধরে বিদ্যমান, দিব্য অনুভূতিতে উদ্ভাসিত আর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য প্রিয় স্থান, সেখানে তিনি सब समয়ের জন্য বিহার করেন। ওই স্থানকে আশ্রয় করো বা স্মরণ করো। আর যুগল বিলাস স্মৃতিসার, যুগল বিলাস শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বিশেষভাবে যে যে লীলায় সংঘটিত করেন, যে যে লীলা তাঁরা এই জগতে প্রকাশ করেছেন, ওই সমস্ত লীলা স্মৃতিসার করো, তবেই भगवान श्रीकृष्णेर लोके प्रवेश करते पारबे। कृष्ण लीला प्रवेश करे कृष्ण जगते प्रवेश करा सम्भव। आमी यदि अन्य कोनो लीला स्मरण करी ताहले सेई लोके जाओया आमार पक्षे सम्भव। अंतकाले समामेव स्मरण मुक्त कलेबरम, ये तो भगवान बोलते चेয়েছেন सब समয়ের জন্য আমাকে স্মরণ করো। আমাকে মানে আমার লীলা কথাকে। नरोत्तम दास ठाकुर ওই শ্লোকের মূল ব্যাখ্যায় আজ এখানে দিচ্ছেন যে যুগল বিলাস স্মৃতিসার, যে যত রাধা মাধবের লীলা স্মরণ করবেন শুধু কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে যে লীলা, অন্য লীলা নয়।
তাহলে মঞ্জুরি সাধক আনুগত্যে দীক্ষিত ভক্তরা এই লীলার মধ্যে এতই ডুবে থাকেন যে অন্য লীলা তারা স্মরণ করার সময়ই পান না। কেন একের পর এক এই যুগল লীলা সমুদ্রের ধারার মতন চলতে আছে সাধকের স্মৃতিপথে। এক লীলা সমাপ্ত হয়, দ্বিতীয় শুরু, দ্বিতীয় শেষ, তৃতীয়, এইভাবে অজস্র ধারায় লীলা কাহিনী একের পর এক স্মৃতিসার চলতে থাকে যারা মঞ্জুরি সর্বানুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত আছেন। বিশেষ করে যুগল বিলাস স্মৃতিসার। যুগল বিলাস যদি স্মৃতির সার না হয়, বাস্তব জগতে কেউ প্রবেশ করতে পারবেনই না। এই জন্য বলা হয়েছে শব্দে স্পর্শ রূপ রস গন্ধ, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা এবং ত্বক, এইগুলিকে একমাত্র কন্ট্রোল করার জন্য আমাদের মনের মাধ্যমেই সেগুলি সম্ভব। মন যদি ভগবান স্মৃতিসার হয় তবেই তো জীবন। তাই স্বপ্ন অবস্থায়, সুষুপ্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, তিন অবস্থায় ভগবত স্মৃতিকে অক্ষুণ্ণ রাখা দরকার, যা ভগবত কেন্দ্রিক এবং ভগবান শ্রীকৃষ্ণ ধামে পৌঁছানোর জন্য আমাদের সাহায্য করবে। কপিলদেব মহারাজ তার মা দেবাহুতিকে বলছেন, ভক্তিযোগ অবাধ গতিতে চলার জন্য মা প্রথম দরকার মদগুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগোসায়ে মনগতি অবিস্বন্বা যত গঙ্গায়ম্বুধো। আমার কথা শ্রবণ কর, মদগুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগোসায়ে। আমার কথা শ্রবণ এবং কীর্তন করে, এটাই হলো আমার অভিমত। মনগতি অবিস্বন্না, মনের গতি অবিচ্ছন্ন ভাবে আমার চরণ কমলে নিযুক্ত রাখো। যথা গঙ্গা অম্বুধৌ, ঠিক যেমন গঙ্গার ধারা সমুদ্রের দিকে ছুটে চলেছে, ঠিক তদ্রূপ মনের ধারা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলেই স্মরণে রাখো। লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য দহিতম অহেতুকে অব্যহিত যা ভক্তি পুরুষোত্তমে। কপিলদেব মহারাজ তার মা দেবাহুতিকে বলছেন, এ মাতে, যদি বাস্তব কোনো ব্যক্তি ভক্তির প্রকৃত লক্ষণ, ভক্তি লক্ষণ কি আর ভক্তির বাস্তব প্রগতি কি? ভক্তি আমরা সবাই করে, কিন্তু ভক্তির উদ্দেশ্য কি? আজ ভক্তি ছাড়া এই জগতে কেউ নেই। আর ভক্তির চরম পরিণতি হলো নির্গুণস্য হি উদাহিতম। নির্গুণ ভক্তি লাভ করো, যে ভক্তিতে একমাত্র আমি যুক্ত রয়েছি, আর হলো মদ্গুণ বিষয়ন। নির্গুণস্য হি উদাহিতম, যে ভক্তির ভিতরে কোনো কামনা বাসনা নেই, মত প্রাপ্তি ভক্তি, আর আমাকে সন্তুষ্ট করার জন্য যে ভক্তি, সেটাই হলো বাস্তব নির্গুণ ভক্তি। যে ভক্তির ভিতরে শুধু আমি অবস্থান করি, এই ভক্তি হলো চরম ভক্তি। এই জন্য বলা হয়েছে, যা অহিতক অব্যহিত, যা ভক্তি পুরুষোত্তমে। অহেতুকি ভক্তি করো, যার মধ্যে কোনো হেতু নেই। হেতু শব্দের অর্থ ধর্ম, অর্থ কাম, মোক্ষ, বাসনা যে ভক্তির ভিতরে নেই, সেই ভক্তিকে করো। ভক্তি হি পুরুষোত্তমে। পুরুষোত্তম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত কিছুর পুরুষের মধ্যে উত্তম। বা শুধু তাই নয়, এই জড়জগৎ এবং চিৎ জগৎ উভয় জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, উত্তম থেকে উত্তমতম, সেই ব্যক্তিকে ভক্তি করো। পুরুষোত্তমের নির্গুণ ভক্তি করো। সেই নির্গুণ ভক্তিতেই কেবল তাকে লাভ করা সম্ভব। কেননা ভগবত স্মৃতি হলো আমাদের জীবনী শক্তি। আর যে দেহে প্রাণ নেই, সে দেহ যেমন মৃত্যু সমান, ঠিক যে মনের ভিতরে গোবিন্দ স্মরণ নেই, সে দেহটা দ্রুব মৃত্যুর সমান। নামে মাত্র পঞ্চভূতি একটু দেহ ধারণ করে জড়জগতে শব্দে স্পর্শ রূপ রস গন্ধে ভোগে মত্ত আছেন। তাই স্মরণ, ধারণা, ধ্যান, ধর্ম স্মৃতি এবং সমাধি প্রত্যেকটা স্থানে আমাদের এগুলি করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলাই হলো বাস্তব স্মরণ। আর ভগবান শ্রীকৃষ্ণকে লীলারাজ্যে নিবিষ্ট রাখাই হলো আমাদের ধারণা।
আর বিশেষভাবে ভগবানের শ্রীকৃষ্ণের রূপ চিন্তন করাই হলো আমাদের ধ্যান। और কি ধ্রুব স্মৃতি, সব সময়ের জন্য অবিচ্ছিন্নভাবে ভগবানের নাম কীর্তন করা হলো ধ্রুব স্মৃতি। সমাধি ভগবান শ্রীকৃষ্ণকেই যুগল রূপকে মনে হৃদয় পটে স্মরণ করা বা ধ্যান করাই হলো সম্পূর্ণরূপে সমাধি স্তর। যখন কোনো ব্যক্তি পাঁচটি স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুব স্মৃতি এবং সমাধি সুন্দরভাবে নিযুক্ত রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, বাস্তব সেই ব্যক্তি জীবিত অবস্থায়ও অমৃত লোকে আছেন। কেননা যখন ভগবান স্মরণ থেকে কোনো ব্যক্তি ভুলে যান, ভগবান শ্রীকৃষ্ণকেই যেমন এই জড়জগতে বলছেন নিষ্প্রাণ দেহকে যেমন শিয়াল, কুকুর এই সমস্ত নিচু প্রাণীরা ভক্ষণ করে, ঠিক তদ্রূপ ভাবে যে মনের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ নেই, ভগবৎ সেবা নেই, কামরূপী, ক্রোধরূপী, লোভরূপী শৃগাল সাধককে যখন তখন ভক্ষণ করতে পারে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন মনের স্মরণে প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। এ হলো বাস্তব ভক্তি যোগ, বাস্তব কৃষ্ণ প্রেম। এইভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত ইন্দ্রগুলিকে নিয়োজিত করে অবাধ গতিতে ভগবান শ্রীকৃষ্ণের পানেই চলতে হবে, তবেই ভক্তি জীবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতে গৌর প্রেমানন্দে।